हाई फ्रेंड्स वेलकम टू आवर टेक्निकल स्टडी यूट्यूब चैनल। तो बंधुरा आगे दिन क्लासे तुम्हारे नम्बर सीरीज करिएছিলাম। तो आजकेर क्लासेर विषय होच्छे लेटार सीरीज। तो ये चैप्टार करते तुम्हारे मन करो लेटार एनालजिते तोमरा जे शिखेছিলে कोन लेटारेर नम्बर माने अ্যালফাবেট अनुयायी मान कत एबं जे अपोजिट लेटार कोन लेटारेर अपोजिटे कोन लेटार हय एटा तोमादेर एखाने काजे आसबे। तो नम्बर सीरीजे जेरकम परपर 4 5 टी मन करो नम्बर थाकते पारे, तो सेरकम लेटार सीरीजेও এরকম মনে করো 3 সারি 4 সারি কিন্তু লেটার একসাথে থাকতে পারে। তো এখানে তোমাদের সেই লেটার মানে কোন লেটারের নাম্বার কত সেটা অনুযায়ী এখানে সলভ করতে হবে। তো এগুলি মোটামুটি সোজাই থাকে। তো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো মনে করো পিবিএসসি আর জিডি পরীক্ষাতে ছিল, আর এরকম প্রশ্নই তোমাদের মনে করো যে রাজ্য পুলিশের পরীক্ষা বা জিডি সেখানে থাকে। তো প্রথম যে প্রশ্ন দেখো, তো মনে করো অ্যানালজিতে যেরকম মাঝখানে মাঝখানে মনে করো ডট দেওয়া থাকে, তো প্রথমটির সাথে দ্বিতীয়টির যা সম্পর্ক এবং সেই সম্পর্ক তৃতীয়র সাথে চতুর্থ সেটার খুঁজে বের করতে হয়। কিন্তু লেটার সিরিজে কি হয়, মনে করো প্রথমের সাথে দ্বিতীয়র যে সম্পর্ক সেই সম্পর্ক দ্বিতীয়র সাথে তৃতীয়র থাকে এবং তৃতীয়র সেই সম্পর্ক চতুর্থের সাথে খুঁজতে হয়। এবং অনেক সময় কি হয়, প্রথমের সাথে তৃতীয়টির সম্পর্ক হয় এবং দ্বিতীয়টির সাথে চতুর্থটির খুঁজে বের করতে হয়। তো এই মনে করো যে কোন লেটারের মান কত সেটা যদি তোমরা লিখে নিয়ে করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব সহজে করতে পারো। খুব সহজে মানে কি একটু সময় বেশি লাগবে, কিন্তু যদি তোমাদের ব্রেনের মধ্যে ক্যালকুলেট করে নিতে পারো যে কোন লেটারের মান কত সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এটা যদি করো, তো এখানে দেখতে পাচ্ছ পি, তো পি এর অ্যালফাবেট অনুযায়ী মান কত 16, আর এম এর কত 13 এবং ইউ এর কত 21। তো যখন তোমরা রেগুলার প্র্যাকটিস করবে তখন তোমাদের মানগুলো মনে হয়ে যাবে। তারপর কিউ এর কত, তো যদি তোমাদের এটা জানা থাকতো তাহলে কিন্তু তোমরা হাত দিয়ে গুনে ফেলতে পারতে যে পি তারপর কি হচ্ছে কিউ মানে +1, কিন্তু লিখে নিয়ে করলে নির্ভুল হবে আর তোমাদের কিন্তু কোনো রকম ভুল হবে না। তো কিউ এর মান কত লেটার অনুযায়ী 17, এন এর মান কত 14 এবং ভি এর মান কত 22। তারপর আর এর মান কত 18, ও এর মান কত 15 এবং ডব্লিউ এর মান কত 23। তো এখানে তোমরা প্রথম থেকে তৃতীয়টিও করতে পারো এবং দ্বিতীয়র সাথে চতুর্থ করতে পারো, বা প্রথমের সাথে দ্বিতীয় দ্বিতীয়র সাথে তৃতীয়, এভাবে কিন্তু হবে। তো এখানে দেখো 16 থেকে 17 হয়েছে, 13 থেকে 14 হয়েছে এবং 21 থেকে 22 হয়েছে, মানে প্রত্যেকটা সিরিজে কিন্তু +1 হয়েছে। তো এখানেও সেম 17 থেকে 18, 14 থেকে 15 এবং 22 থেকে কী হয়েছে 23, মানে +1 হয়েছে। তো সেই হিসাবে এখানেও কিন্তু সেম হবে। 18 আছে তাহলে +1-এ কী হয়ে যাবে 19, তারপর 15 ছিল ও এর মান, তাহলে +1 হয়ে যাবে কি এখানে 16 এবং 23 +1 হয়ে যাবে কি 24। তো এখন এগুলোর যদি তোমরা মান লেখো, এস এর মান হচ্ছে 19, তারপর 16 কার মান 16 হচ্ছে পি এর মান এবং এক্স এর মান হচ্ছে 24। তো এস পি এক্স এটা কিন্তু আমাদের সি নাম্বারে রয়েছে, এটি সঠিক উত্তর। এখন তোমরা এখানে দেখো 18 থেকে 19 হলো, 15 থেকে 16, 23 থেকে 24 +1 হিসাবে হয়েছে। আর যদি প্রথম থেকে তৃতীয়টি করতে 16 থেকে 18, 13 থেকে 15, 21 থেকে 23, তো +2 এটা দিয়ে এটা করলে হতো +2 সিরিজ। তো এবার 2 নম্বরটি দেখো, সেম একইভাবে তোমরা নিজেরা ভিডিওটা পজ করে একবার ট্রাই করতে পারো, তারপর তো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো এটাতে প্রথমে তোমাদের কি রয়েছে দেখো, এস এম এ, তারপর ইউ ও সি, তারপর ডব্লিউ কিউ ই। তো মানগুলো রেখে নিয়ে করো, এতে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তো যদি আমরা মানগুলো লিখি, এস এর মান কত 19, এম এর মান কত 13 এবং এর মান কত 1। তো সেম এটাতে কি হয়ে যাবে, ইউ এর মান 21, ও এর মান কত 15 এবং সি এর মান কত 3। তো যারা অনেকে হয়তো ভাবছো মান বলছি বারবার, মান কোথার থেকে আসছে, তো এগুলো লেটার অনুযায়ী মানে অ্যালফাবেট লেটার অনুযায়ী যে এই লেটারগুলো রয়েছে সেটার নাম্বার মানে সিরিয়াল নাম্বার। তো ডব্লিউ এর সিরিয়াল নাম্বার কত 23। তো মনে করো 1 থেকে রয়েছে কত দূর 26 হচ্ছে এ আর 26 হচ্ছে কি জেড। তো অনেক সময় কি হয়, মনে করো থাকলো কি ওয়াই, তার সাথে +3 করতে হবে, তো সেখানে কিন্তু এটাতে হয়ে যাবে বি। মনে করো জেড তারপর এ তারপর বি। তো মনে করো
যে জেড রয়েছে তারপর থেকে 1 2 আবার কিন্তু রাউন্ড শুরু হয়ে যাবে। তো চলো এবার এটা সলভ করি। তো এরপর কিউ এর মান কত 17 এবং ই এর মান কি 5। তো এখান থেকে যদি তোমরা দেখো 19-এর পর কী হয়েছে 21, 13-র পর কী হয়েছে 15, 1-এর পর কী হয়েছে 3 মানে +2। এটাও কিন্তু খুবই সোজা প্রশ্ন। তো এখানেও সেম দেখো 21-এর পর 23, 15-এর পর 17 এবং 3-এর পর 5। এখানেও কিন্তু +2 সিরিজ হয়েছে। তাহলেও এখানে সেম হবে 23। তাহলে যদি আমরা +2 করি কী হয়ে যাবে 25, 17 তার সাথে +2 করলে হয়ে যাবে আমাদের 19 এবং 5 +2 হয়ে যাবে কি আমাদের 7। এবার যদি মানগুলো আমরা বসাই একটা একটা করে, তো 25 কার মান ওয়াই, তারপর মনে করো এখানে 19 কার মান এস এবং 7 কার মান জি। ওয়াই এস জি যেটা আমাদের ডি নাম্বার অপশনে কিন্তু রয়েছে। এবার যদি এখান থেকে দেখো 23 + 2 হয়েছে 25, 17 + 2 হয়েছে 19 এবং 5 + 2 হয়েছে 7। তো এখানে +2 সিরিজ কিন্তু রয়েছে। এরপর দেখো এখানে প্রথমেই কিন্তু প্রশ্নবোধক রয়েছে। তো মনে করো দ্বিতীয়টির সাথে যে তৃতীয়টির সম্পর্ক, তৃতীয়র সাথে চতুর্থটির যে সম্পর্ক, তো সেই সম্পর্ক তোমাদের এখানে বের করতে হবে। তো নিজেরা ট্রাই করো একবার, তারপর আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো যদি মানগুলো লিখে নাও, ভি এর মান হচ্ছে কি 22, এস এর মান কত অ্যালফাবেট লেটার অনুযায়ী 19 এবং ওয়াই এর কত 25, বি এর কত 2, তারপর ওয়াই এর কত, ওয়াই এর হচ্ছে 25 এবং ইর হচ্ছে 5, তারপর এইচ এর কত 8, ই এর হচ্ছে 5 এবং কে এর হচ্ছে 11। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 থেকে হয়েছে 6, তারপর এখানে দেখো 25 থেকে কিন্তু 5 হয়েছে, 2 থেকে 8 মানে +6 এবং এখানে 25 থেকে 5 এখানেও কিন্তু +6 রয়েছে। কিভাবে? কারণ 25-এর পর হবে তোমাদের 26 এবং তারপর কিন্তু আবার 1 থেকে শুরু হয়ে যাবে। তো সেই হিসাবে এখানেও +6 এবং এখানে দেখো 5 থেকে 11 +6 মানে +6-এর সিরিজ কিন্তু রয়েছে। তো প্রথমের সাথে যদি তোমরা দেখো 22 তার সাথে +6 কত হয়ে যাবে 28, কিন্তু যেহেতু অ্যালফাবেট লেটার আমাদের 26 তো তার জন্য এখানে +2। তো সেই হিসাবে এখানে 2 হচ্ছে বি, 19 আর +6 হচ্ছে 25 এবং 25 এবং +6 হয়ে যাচ্ছে আমাদের 5। তো যেহেতু প্রথমে প্রশ্নবোধক, তো আমরা এটা যদি এখন মাইনাস দিয়ে করি তাহলে কিন্তু আমাদের বের হয়ে যাবে। তো 22-এর থেকে যদি -6 করি, তো 22-এর থেকে -6 করলে আমাদের হয়ে যাচ্ছে কত 16। তারপর 19-এর থেকে যদি আমরা -6 করি তাহলে আমাদের হয়ে যাবে 13 এবং 25 তার থেকে যদি -6 করি আমাদের হয়ে যাবে 19। তো পি কার মান, পি হচ্ছে পি এর মান, 13 হচ্ছে এম এর মান আর 19 হচ্ছে এস এর মান, পি এম এস যেটা আমাদের রয়েছে সি নাম্বার অপশনে। তো আশা করি বুঝতে পারছো। আর আজকের ভিডিওতেও কিন্তু হোমওয়ার্ক প্রশ্ন থাকবে আগের দিনের ক্লাসের মতো, তো সেটির উত্তর তোমরা কমেন্টে জানাবে। তো ভিডিওটাকে পজ করে এটা একবার নিজেরা ট্রাই করো, তারপর আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো এখানে প্রশ্নবোধক রয়েছে 4 নম্বর স্থানে, তো এটা তোমাদের করতে হবে। তো প্রথমে মানগুলো লিখে নেবে। পি এর অ্যালফাবেট অনুযায়ী মান কত 16। তো এরকম কয়েকটা প্র্যাকটিস দেখলে তোমাদের মান এমনিতে মুখস্থ হয়ে যাবে। কয়েকবার লিখবে পরপর এ থেকে জেড, নিচে মানগুলো লিখবে, না দিকে লেখার চেষ্টা করবে। আবার এম থেকে রিটার্ন চলে আসবে, কারণ অপোজিটেও থাকে তোমাদের মনে করো লেটার অ্যানালজি বা তোমাদের মনে করো ক্লাসিফিকেশন সেগুলোতে। তো এখানে দেখো এম এর মান 13 এবং এল এর মান 12। তারপর কিউ, কিউ এর মান কত 17, ও এর মান কত 15 এবং ও এর মান 15। তারপর আর এর মান কত 18, কিউ এর মান হচ্ছে 17, আর এর মান হচ্ছে 18। তো এখানে কি রয়েছে দেখো 16 থেকে 17 +1, 13 থেকে 15 কত হয়েছে এখানে +2 এবং 12 থেকে 15 হয়েছে +3। তার মানে +1 +2 +3। তো এটা আমরা চেক করে দেখব 17 +1 15 +2 এবং 15 থেকে হয়েছে 18 মানে +3। তো সেম এটাকেও আমাদের এভাবেই করতে হবে। আর এর মান হচ্ছে 18, তো এখানে যদি +1 করি আমাদের হয়ে যাবে কত 19। তারপর কিউ এর মান 17 +2 করলে আমাদের হয়ে যাবে কত 19 এবং 18 এটার সাথে +3 আমাদের কত হয়ে যাবে
21। তাহলে 19 কার মান এস, এই 19-এর মান এস এবং 21-এর মান কি ইউ, মানে এস এস ইউ সি নাম্বারে রয়েছে, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এরপর নেক্সট দেখো, এটাও মনে করো এক ধরনের টাইপ লেটার অ্যানালজি না, লেটার সিরিজের। তো মনে করো নাম্বার সিরিজে যেরকম শুধু নাম্বার দিয়ে থাকে, তো এখানে লেটার এবং নাম্বার মিলিয়েও মনে করো সিরিজ দেওয়া থাকে। এবং এরপর আরেকটা টাইপ থাকে যেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে মনে করো আরেকটা টাইপ। তো এই সবগুলোই তোমাদের এই মনে করো লেটার সিরিজে আসে। তো আমি এগুলো তোমাদের পরে করাচ্ছি, আগে মনে করো এগুলো যেটাতে নাম্বার আর লেটার মিক্স থাকে এটা আগে আমরা করে নিচ্ছি। তো প্রথমে দেখো A12, D15, I21, P30। তো এখানে তোমাদের সম্পর্ক খুঁজে কিন্তু এটাকে করতে হবে। তো অনেক সময় কি থাকবে দেখবে, দুদিকে লেটার দিয়ে দিয়েছে, মাঝখানে নাম্বার হতে পারে, দুটোর মিলিত স্কোয়ার। কীভাবে মনে করো এখানে দিয়ে দিল তোমাদের এ, তারপর এখানে দিয়ে দিল মনে করো বি, আর মাঝখানে দিয়ে দিল 144, তো 144। তো এখানে মনে করো কীভাবে হলো, এটা 1 আর এটার মান 2, এই দুটো মিলে এই দুটোর স্কোয়ার করে দিয়েছে 144। তো এরকম অনেক রকমভাবে তোমাদের কিন্তু এই যে লেটার সিরিজ এগুলো মিলাতে হবে। তো এটা কীভাবে রয়েছে প্রথমেরটা, তো প্রথমে আমরা যে লেটার রয়েছে এগুলোকে আলাদা লিখে নেব, এ, ডি, আই এবং পি, আর তারপর একটা স্পেস যেখানে আমাদের উত্তর বের করতে হবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে স্মার্টলিভাবে, যে পরীক্ষাতে তোমাদের টোটালটা করার দরকার নেই যে আমাদের একদম টোটাল মিলাতে হবে, স্মার্টলি করবে। এখানে দেখো অপশনে প্রত্যেকটা যে অপশন রয়েছে না, তার প্রথমের যে ওয়ার্ড রয়েছে মানে লেটার, এগুলো কিন্তু আলাদা। তো যদি আমাদের শুধুমাত্র লেটার বের করি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। তো লেটার বের করার পর তোমরা আবার করবে না, আমরা আবার করতে যাই নাম্বারও বের করবো, কী দরকার আছে? এখানে তো তোমাদের অপশনে আলাদা আলাদা লেটার দেওয়াই রয়েছে। তো এইভাবেই তোমাদের স্মার্টলি কিন্তু পরীক্ষাতে সময় বাঁচাতে হবে। তো রিজনিং এরকম অনেকগুলো চ্যাপ্টার রয়েছে যেখানে প্রথমের মনে করো 2-1টি সলভ করে টোটাল প্রশ্নটা কিন্তু হয়ে যায়। তো এবার দেখো এর মান কত 1, ডি এর মান কত 4, তারপর আই এর মান কত, আই এর মান হচ্ছে 9 এবং পির মান হচ্ছে কত 16। তো এখানে কীভাবে হয়েছে দেখো, +3, তারপর হয়েছে +5, তারপর এখানে কত হয়েছে +7, মানে 3, 5, 7, তো +2 এই হিসাবে কিন্তু হচ্ছে। তার মানে এবার কী হবে, এখানে +9। তো 16 আর 9 কত হয়ে যাচ্ছে আমাদের এখানে, তোমরা যদি দেখো 25। তো 25 কার মান, 25 হচ্ছে ওয়াই এর মান। তো যেহেতু আমাদের ওয়াই বের হয়ে গেছে, তো আমাদের উত্তর কিন্তু এখানে বের হয়ে এসেছে 42। এটা তো আমাদের করবে পরীক্ষাতে, প্রথমটুকু করবে, করার পর যেটা উত্তর বের হলো টিক করে ক্লিক করে 7 নেক্সটে চলে যাবে, কারণ বাকি অপশানগুলোর প্রথমে কিন্তু ওয়াই নেই। তো যেহেতু এখানে আমি তোমাদের করাচ্ছি, তো এখানে তো সময়ের অভাব নেই, তো এখানে আমি তোমাদের নাম্বারটাও বের করে দেখাচ্ছি। আর পরীক্ষাতে তোমরা বারবার মান লিখতেও যাবে না, এতেও তোমাদের সময় নষ্ট হবে। এগুলো তোমাদের দিমাগেই ক্যালকুলেট করে নিতে হবে, বা হাতেও তোমরা করতে পারো সুপারফাস্টভাবে। তো এবার এখানে যদি দেখো 12, তারপরে তো হয়েছে 15, 15 থেকে হয়েছে 21, 21 থেকে হয়েছে 30। তো এখানে কত প্লাস হয়েছে, 12 থেকে যদি 15 দেখো +3, তারপর 15 থেকে 21 হয়েছে +6, 21 থেকে 30 হয়েছে +9। তো এখানে কিন্তু 3 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এবার কি হয়ে যাবে +12। তো 30 তার সাথে 12 প্লাস হচ্ছে কত হয়ে যাবে আমাদের উত্তর ওয়াই 42, কারণ ওয়াই তো আমরা এখান থেকে বের করলাম। তো সেম একইভাবে তোমরা এটা নিজেরা করবে, একটু করো, চেষ্টা করো, তারপর আমি তোমাদের করে দিচ্ছি 30 সেকেন্ড সময়। তো এখানে মনে করো শেষে বা প্রথমে নয়, যে প্রশ্নবোধক এটা কিন্তু এই মাঝে দেয়া রয়েছে, এটা তোমাদের কিন্তু এখান থেকে বের করতে হবে। আগেরটার মতো সেমভাবে করো, লেটারগুলো আলাদাভাবে লিখে নিয়ে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এটাতেও মনে করো সেম, প্রথমের যে লেটারগুলো এগুলো সবগুলো আলাদা রয়েছে, তাই প্রথমে লেটার বের করলে তোমাদের উত্তর বের হয়ে যাবে।
তো যদি ওয়ার্ডগুলো আমরা লেটারগুলো আগে লিখে নেই, ডি, তারপরে জি, তারপরেরটা আমাদের ফাঁকা, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে পি এবং তারপর হচ্ছে এস। তো ডি এর মান 4, জি এর মান কত, জি এর মান হচ্ছে 7, এম এর মান হচ্ছে 13, পি এর মান হচ্ছে 16, এস এর মান হচ্ছে 19। তো এবার এখানে কি প্লাস হয়েছে, তো দেখো 4-এর পর হয়েছে 7 মানে +3, 13-এর পর হয়েছে 16 +3, 16-এর পর হয়েছে 19 মানে +3-র সিরিজ কিন্তু রয়েছে। যদি আলাদা হতো তাহলে এখানে কিন্তু প্লাস মাইনাস মানে আলাদা থাকতো। তো যেহেতু একই রয়েছে তাহলে কী হবে, 7 + 3 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 10। এবং তারপরেও কিন্তু মান যদি দেখো 10-এর পর 13 হয়ে গেছে। তো 10-এর মান এখানে কত আমাদের, যে বি নাম্বার অপশনে যেটা রয়েছে যে 13। তো এবার নাম্বার যদি আমরা বের করি, এখানে দেখো 10-এর থেকে 11 কত হয়েছে +1, তারপর 16-এর থেকে 20 হয়েছে +4, 20-এর থেকে 25 হয়েছে +5। তো এখানে কিন্তু +1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 11-এর থেকে এখানে কত হয়ে যাবে, +2 হবে 13, আর 13-এর থেকে এখানে দেখো +3 হয়ে গেছে কত 16। তো আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে কত, যে 13। তো এভাবেই তোমাদের কিন্তু এই লেটার নাম্বার সিরিজ যেটা মিক্স থাকে এটা তোমাদের করতে হবে। না বুঝলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখবে, ঠিক বুঝে যাবে। তো এরপর এটা দেখো 6 নাম্বার, নিজেরা একবার ট্রাই করো। তো নাম্বার হয়তো একটু ভুল রয়েছে, প্রথমে তোমাদের 4টা করালাম, এবার হয়তো নাম্বার 8 নাম্বার হতো, এটা 7 নাম্বার, কিন্তু এখানে 1 নাম্বার পিছনে চলছে। খাতাতে তোমরা ঠিকভাবে দিয়ে নেবে। এটা নিজেরা একবার ট্রাই করো, আর ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দেবে। তোমরা শুধু ভিডিওগুলো দেখো, কেউ কিন্তু লাইক করো না। তো এখানে দেখো তোমাদের বলেছিলাম যে স্কোয়ার এবং কিউব ভালো করে শিখতে, কারণ সেটা তোমাদের পুরো রিজনিংয়েই কাজে লাগবে। এখানে তোমাদের কিন্তু স্কোয়ার দিয়ে কাজ হবে না, এখানে তোমাদের কিউব কাজে লাগাতে হবে। তো এখানে যদি তোমরা এবার দেখো, সেম আগে আমরা লেটারগুলোকে লিখে নেব। এখানে 3 নাম্বারটা স্পেস রয়েছে, তারপর এস, তারপর ওয়াই। তো এর মান 1, জি এর মান কত 7, এস এর মান কত 19, ও এর মান কত 25। তো 1 থেকে হয়েছে +6 এবং 19 থেকে 25ও +6, এবং 7 এবং 19-এর মাঝখানে এখানে ডিফারেন্স রয়েছে 12। তাহলে যদি 7-এর থেকে আমরা +6 করি আমাদের কত হয়ে যাবে 13, এবং 13-এর সাথে +6 আমাদের কত হয়ে যাচ্ছে 19। তো 13 নম্বর অ্যালফাবেট অনুযায়ী সংখ্যা কত, এম। তো যদি আমাদের এম বের হয়ে যায় তাহলে তো আমাদের যদি স্কোয়ার বা কিউব এখানে না বোঝো, তাহলে উত্তর কিন্তু এখানে আমাদের বের হয়ে এসেছে এম 125। তো 125 কতর কিউব আমরা সবাই জানি 5-এর কিউব। তো এটা কীভাবে হচ্ছে, এখানে দেখো প্রথমে রয়েছে 1, এটি হচ্ছে 1-এর কিউব, তারপর 27 এটি হচ্ছে 3-এর কিউব, তারপর এখানে দেখো 343 এটা কিসের কিউব, তো 343 এটি হচ্ছে 7-এর কিউব, এবং 729 হচ্ছে 9-এর কিউব। তো এখানে কিন্তু +2 হচ্ছে, দেখো প্রথমে 1 তারপর 3, তো এখানে 7 থেকে হয়েছে 9, তাহলে এখানে হবে কত 5, কারণ 3 + 2 5 এবং 5 + 2 7। তাহলে উত্তর এখানে M125। তারপর নেক্সট দেখো, এটা নিজেরা একবার ট্রাই করো। এটা মনে করো আগেরটার থেকে একটু আলাদা, কিন্তু এটাও মনে করো সোজাই রয়েছে। তো প্রথমে যদি তোমরা লেটারের মানগুলো লিখে নিয়ে করো, তো এখানে কিন্তু তোমরা দেখো অপশনে যদি কিউ বের হয় তো কিউ দুটো রয়েছে, যদি পি বের হয় পিও দুটো রয়েছে, মানে তোমাদের উপরে এবং নিচে দুইখানেই কিন্তু সলভ করতে হবে। তো যদি আমরা এখানে মানগুলো দেখি, আমরা লেটার বের করে নিই প্রথমে ডি, তারপর কত রয়েছে জি, তারপর জে, তারপর হচ্ছে আমাদের কি এম, এবং শেষেরটা আমাদের রয়েছে প্রশ্নবোধক, যেটার আমাদের মান বের করতে হবে। তো ডি এর মান 4, জি এর মান হচ্ছে 7, জে এর মান হচ্ছে 10, এম এর মান হচ্ছে 13। তো এখানে দেখো +3-র সিরিজ রয়েছে। তো এখানেও সেম, তাহলে 13 + 3 হয়ে যায় আমাদের কত 16, আর 16 হচ্ছে কার, পি এর মান। তো এখানে পি রয়েছে দুটো, ডি নাম্বারে এবং বি নাম্বারে। এবার আমরা নাম্বার বের করলে আমাদের উত্তর চলে আসবে। তো এখানে নাম্বার দেওয়া ছিল কত 5, তারপর 9,
তারপর 14, তারপর 20 এবং পরেরটা স্পেস। তো এখানে 5 + 4 দিয়ে হয়েছে কত 9, 9 + 5 হয়েছে কত 14, 14 + 6 কত হয়েছে 20। তো এখানে দেখো +1 এভাবে কিন্তু এক এক করে নাম্বার বাড়ছে। তো যেহেতু এখানে +6 ছিল তাহলে এবার কি হয়ে যাবে +7। তো 20 + 7 কত হয়ে যাচ্ছে আমাদের 27। তো P/27 ডি নাম্বারে যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর। তো এবার মনে করো আরেকটা টাইপ থাকে এই লেটার সিরিজে। তো এগুলো মনে করো অনেক সময় হার্ড থাকে, অনেক সময় সোজা থাকে। পরীক্ষাতে অনেকেই মনে করো এখানে কিন্তু ভুল করে আসে। তো এবার তোমরা দেখো, তো এগুলো যখন সলভ করবে তো এখানে যে সিরিজটা দেওয়া থাকবে তোমরা সবার প্রথমে এটা গুনে নেবে যে মোট কতগুলো রয়েছে। তো যেটা দেওয়া নেই সেটাও তোমরা গুনবে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো মোট এখানে 16টি লেটার মনে করো রয়েছে। তো এবার 16টি দিয়ে আমাদের আলাদা আলাদা গ্রুপ বানাতে হবে। তো 16টা দিয়ে কী কী গ্রুপ হতে পারে, 8টা লেটারের 2টো গ্রুপ হতে পারে বা 2টো লেটারের 8টা গ্রুপ হতে পারে। এছাড়া 4টে করে লেটারের 4টে গ্রুপ কিন্তু এখানে হতে পারে। তো বেশিরভাগ সময় 4টে এবং 5টে লেটার দেওয়া হয়। তো এখানে আমরা 4টে করে লেটার গুনে নিয়ে মনে করো এটাকে 4টে গ্রুপ বানিয়ে দিলাম। তো এবার তোমাদের কীভাবে করতে হবে, অনেক সময় এখানে 2টো করেই পুরো উত্তরটা পাওয়া যায়। আবার তোমাদের এগুলোতে অনেক সময় কি প্রায় টোটালটা সলভ করতে হয়। তো সলভ করার পর দেখবে 4টে গ্রুপের সব লেটার এক হয়ে গেছে। আবার অনেক সময় কি হয়, মনে করো 4টে গ্রুপের মধ্যে 2টো গ্রুপ এভাবে হচ্ছে। তো এবার দেখো কিভাবে সলভ করবে। তো এখানে একটা জিনিস দেখো, প্রত্যেক গ্রুপের যে শেষ ওয়ার্ড সেটা এস, এখানেও এস, এখানেও এস, এখানেও এস, এখানেও এস। তার মানে এটাতে হতে পারে যে এবং প্রথমে দেখো দ্বিতীয় ওয়ার্ড রয়েছে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ, আর তৃতীয় গ্রুপে দেওয়া নেই। তার মানে এখানেও কিউ হবে, যেহেতু সবগুলো গ্রুপের দ্বিতীয় ওয়ার্ড কিউ রয়েছে। এবার মনে করো প্রথম ওয়ার্ড এখানেও পি, প্রথমটাতেও পি, তো এখানে আমাদের পি হয়ে যাবে। তো এখানে দেখো পি কিউ, আর তৃতীয় গ্রুপ এখানে রয়েছে আর। তাহলে যেগুলো মনে করো তৃতীয় গ্রুপ ফাঁকা এখানে আমরা আর বসিয়ে দেব। তো সবার প্রথমে আমাদের কি এসেছে আর, এই গ্রুপে আমরা দিয়েছিলাম পি এবং আর, এই গ্রুপে আমরা বসিয়েছিলাম পি এবং কিউ, এবং শেষ গ্রুপে আর। তো আর পি কিউ আর, তো আর পি কিউ আর এটা আমাদের রয়েছে কোথায়, ডি নাম্বারে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের ডি। তো এইভাবে তোমাদের কিন্তু এই লেটার সিরিজগুলো করতে হবে। তো অনেকের হয়তো বুঝতে পারোনি যারা এগুলো মনে করো আগে সলভ করেনি, তো আবার তোমরা দেখে নেবে, বা তোমাদের তো সলভ করার জন্য আমি প্রশ্ন দিয়েই দেবো, সেখান থেকে তোমরা আরেকবার ট্রাই করবে এগুলো। কারণ এগুলো তোমাদের কিন্তু জিডিতে থাকবেই, কারণ জিডিতে সেরকম প্রশ্নই থাকে যেগুলোতে তোমাদের সময় বেশি লাগবে। তো এখানে এবার প্রথমে গুনতে হবে, এটা নিজেরা একবার ট্রাই করো। এখানে মোট কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো মোট 15টি লেটার এখানে রয়েছে। তো এখানে সিরিজ হতে পারে মনে করো 3টি ওয়ার্ডের 5টি, বা 5টি লেটারের এখানে 3টি। তো আমরা এখানে কি করে নেব, 3টি করে 5টা গ্রুপ বানিয়ে নেব। যদি না হয় তারপর আমরা আবার 5টি করে 3টি গ্রুপ বানাবো। এবার এখানে দেখো, প্রথমে আমরা দেখব যে প্রত্যেকটা গ্রুপে আমাদের মিল কি রয়েছে। তো সবার প্রথমে এখানে প্রথম গ্রুপের প্রথমে সি, এখানে স্পেস, দ্বিতীয় গ্রুপেরও সি, এবং তৃতীয় গ্রুপেরও প্রথমে সি। তার মানে এখানে আমাদের প্রত্যেকটাতে সি হচ্ছে। তো যদি আমরা সি দেই, দেখি আমাদের প্রত্যেকটা গ্রুপ মিলে যাচ্ছে। এবার হচ্ছে মাঝখানটা, তো মাঝখানের বেশিরভাগ চতুর্থ গ্রুপেও রয়েছে এ, এবং এখানে দ্বিতীয় গ্রুপেরও রয়েছে এ। যদি আমরা মাঝখানে এ বসিয়ে দিই এখানে প্রত্যেকটাতে, তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে, সিএবি, তো 4টে গ্রুপে যেহেতু সিএবি, তো একা দ্বিতীয় সে কিন্তু আলাদা যাবে না। তো এখানে হয়ে যাবে আমাদের সিএবি। তো এখানে দেখো সবগুলো গ্রুপে কিন্তু আমাদের মিলে গেছে, সিএবি। এবং আগেরটাতে কী ছিল, পিকিউআরএস। তো যখন তোমরা এরকম সলভ করে নেবে,
এর মানে তোমরা সঠিক করেছো, এখানে তোমাদের কোনো ভুল নেই বা এই নাম্বারটা তোমরা পাচ্ছ। তো এবার আমরা দেখে নেব কী কী আমরা এক্সট্রা অ্যাড করলাম। এ, তারপর সি, তারপর বি, এখানে অ্যাড হয়েছিল এ, তারপর সি এবং তারপর এ, মানে এ সি বি এবং এ সি এ। তো এ সি বি এ সি এ এখানে কিন্তু সি নম্বরে আমাদের রয়েছে। তো এরপর 11 নম্বর দেখো, আর আজকের হোমওয়ার্ক প্রশ্নও থাকবে, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা তোমরা নিজেরা একবার ট্রাই করো, তারপর আমি তোমাদের সলভ করে দিচ্ছি। তো প্রথম কাজ যেটা হবে, তোমাদের লেটারগুলো গোনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। মোট এখানে কিন্তু 18টি লেটার রয়েছে। তো 18টি এখানে কি হবে, 3টি লেটারের 6টি গ্রুপ হতে পারে বা 6টি লেটারের এখানে 3টি গ্রুপ হতে পারে। তো আমরা 3টি করে এখানে আলাদা করে নিচ্ছি। তো কোথায় বেশি হয়ে গেল, এখানে বেশি, তো এবার টোটালটাই হয়ে যাবে আমাদের গন্ডগোল। যদি এরকম হয়ে যায় তো তারপর তোমাদের মিলাতেই দেখবে হয়ে গেছে অসুবিধা। এবার আমি এটাকে কি করছি, পুনরায় লিখে নিচ্ছি একটা গ্রুপ, তারপর বি সি, এটা আর একটা গ্রুপ, এরপর হচ্ছে আমাদের প্রথমে সি, তারপর এ, তারপর ফাঁকা, এটা একটা গ্রুপ, তারপর এ বি, তারপর ফাঁকা, এটা একটা গ্রুপ, তারপর হচ্ছে কি বি সি এ, এটা একটা গ্রুপ, তারপর এ বি। এবার তোমাদের এখানে একটি নয়, মনে হচ্ছে 2 থেকে 3টি সারি হবে। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার গ্রুপ, এটা 4 নাম্বার গ্রুপ, এটা 5 নাম্বার গ্রুপ, এটা 6 নাম্বার গ্রুপ। তো 2 নাম্বার গ্রুপে দেখো বিসি, 5 নাম্বার গ্রুপে বিসি। তো এখানে এক্সট্রা দেখো এ রয়েছে, তো আমাদের এখানে বসিয়ে দেবো আমরা এ। তো একটা গ্রুপ কিন্তু আমাদের মিলে গেল, 2 নাম্বার এবং 5 নাম্বার বিসিএ বিসিএ। তো এবার আমাদের কি দেখতে হবে যে এ বি কোথায় রয়েছে, এখানে রয়েছে দেখো এ বি। তো এ বি আর কোন গ্রুপে রয়েছে, তো 4 নম্বরের সাথে হতে পারে আমাদের 1 নাম্বার গ্রুপ এখানে মিলে যায়। তো এ বি এখানে যদি আমরা বি দেই, তৃতীয়টাতে সি, তো এখানে আমরা সি দিচ্ছি। তো আমাদের 1 নাম্বার গ্রুপ আর 4 নাম্বার গ্রুপ মিলে গেল, তারপর আমাদের 2 নাম্বার এবং 5 নাম্বার মিলেছিল, তার মানে এবার আমাদের 3 নাম্বার এবং 6 নাম্বার আমাদের মিলে যাবে। তো এখানে রয়েছে দেখো সি এ, তো এ এখানে রয়েছে বি, তো এখানে হয়ে যাবে বি, এখানে হয়ে যাবে আমাদের সি এ। তো এখানে দেখো একটা সিরিজ হচ্ছে এবিসি বিসিএ সিএবি, তারপর আবার শুরু হয়েছে এবিসি বিসিএ সিএবি। তো এখানে কিন্তু 2টো সারি হয়েছে। তো এক্সট্রা আমাদের এখানে কি কি লাগলো, প্রথমে আমাদের বি লেগেছে, তারপর আবার বি, তারপর এ, এখানে লেগেছে বি, তারপর এখানে কি লেগেছে এ, না এখানে লেগেছে আমাদের শুধু সি, তারপর এখানে তো বি বি এ বি কোথায় রয়েছে অপশনে যদি আমরা দেখি বি এ বি, তো এখানে এক্সট্রা দাগ আমি বেশি দিয়ে দিয়েছিলাম, এখানে আমি এ নিয়েছিলাম না, তো বি এ তারপর বি, তো এখানেও আমি বি নিয়েছি কিন্তু লিখেছি আমি সি, বি এ বি, তারপর আমি কি নিলাম সি। তো বি এ বি সি কত নম্বর অপশনে রয়েছে, বি এ বি সি সি এ নম্বর অপশনে কিন্তু আমাদের সঠিক উত্তর রয়েছে। তো এগুলো তোমাদের সিম্পলভাবে করতে হবে। তো এখানে আমার বেশি লেখা হয়ে গেছে, আর যেটা স্পেস নেই সেখানে আমি দাগ দিয়েছিলাম তোমাদের বোঝানোর জন্য, তো এই জন্য যেটা দেওয়া ছিল সেটাও আমি এখানে লিখছিলাম, এই জন্য মনে করো আমার ভুল হচ্ছিলো। আর প্রথমে 3টার বদলে 4টা দিয়ে দিয়েছিলাম, তো এখানে হয়ে গেল আমাদের কি জঙ্গল। তো এবার দেখো এখানে আর মনে করো 2টো প্রশ্ন রয়েছে, 2টোর মধ্যে আমি তোমাদের একটা করে দেব, 13 নম্বরটা তোমাদের থাকবে হোমওয়ার্ক, আর আমি তোমাদের এখন 12 নম্বরটা করে দেব। তো 12 নম্বরটা ভিডিও পজ করে তোমরা নিজেরা একবার ট্রাই করতে পারো। তো এখানে এটাতে যেরকম ফোটা নেই, এটা এল এটাও এল, আর বাকি যেগুলোতে ফোটা রয়েছে সেটা তো মনে করো তোমাদের আই। তো প্রথম যেটা কাজ আমাদের গুনতে হবে কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো এখানে মোট 20টা রয়েছে। তো 20টা 4টে গ্রুপের 5টা হতে পারে বা 5টি লেটারের 4টে গ্রুপ হতে পারে।
তো বেশিরভাগ সময় মোটামুটি 4টে গ্রুপের হয়ে থাকে। তো এখানে আমরা 4টা গুনে গুনে এবার করছি, এবার ভুল করা যাবে না। তো এই যে এখানে আরেকটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে এবং এখানে আরেকটা রয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপের মিল নেই, কিন্তু এখানে মিল হচ্ছে কি অ্যালফাবেট অনুযায়ী একদম সাজানো রয়েছে। তো এখানে যদি আমরা দেখি এফ এইচ আই, তো যদি জি দিয়ে দিই এফ জি এইচ আই, তো এখানে আবার শুরু হয়েছে জি এইচ থেকে, মানে প্রথমের এফ গায়েব। তো যদি জি এইচ তারপর এখানে কিন্তু রয়েছিল আই, তো এখানে আমরা আই দিয়ে দিলাম। তো এবার যা যা এক্সট্রা নিচ্ছি সেটা আগে লিখে দিই, নাহলে পরে অসুবিধা হয়। তো জি এখানে নিলাম আমরা আই। তো এবার এখানে দেখো প্রথমের জি গায়েব, শুরু হয়েছে এইচ থেকে, তো এইচ আই জে, তো এখানে অ্যালফাবেট লেটার অনুযায়ী হয়ে যাবে আমাদের কি কে। তারপর এইচ এখানে গায়েব থাকবে, আই থেকে শুরু হবে আই জে, তারপর এখানে ছিল কে বা অ্যালফাবেট লেটার অনুযায়ী এখানে সেম কেই কিন্তু হবে। তো তারপর এখানে আই গায়েব থাকবে, জে থেকে শুরু হবে জে কে এল এম, তো এখানে হয়ে যাবে জে। তো জি আই কে কে জে, ডি নাম্বারে যেটা রয়েছে এটি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। এটা দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এখনই তোমরা ভিডিওটাকে পজ করে খাতাতে সলভ করে কমেন্টে তোমরা উত্তর জানাতে পারো। এখানে মোট কয়টি লেটার রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো মোট এখানে কিন্তু 12টি লেটার রয়েছে। 3টি লেটারের 4টি গ্রুপ হতে পারে, বা 4টি লেটারের এখানে 3টি গ্রুপ হতে পারে। তো যেটা সঠিক হবে তোমরা করে সবাই কিন্তু কমেন্টে উত্তর জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাস্ট পর্যন্ত জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।